নতুন একটি কুরুলুস উসমানের ১৮৮তম পর্ব বিশ্লেষণ ভিডিওতে সবাইকে স্বাগতম। একটি অসাধারণ ও নাটকীয় পর্ব আমাদের সামনে অপেক্ষা করছে। আজকের আলোচনায় উঠে আসছে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আলাউদ্দিন বিয়ে কি সত্যিই বসতি ছেড়ে চলে যাবেন? হালিমা কি অবশেষে তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে, তাই আশা করব ভিডিওতে প্রথমে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তো দর্শক, প্রায় 10 থেকে 15টি ভলিউম পেরিয়ে গেছে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মুহূর্তটির জন্য যেদিন হালিমা আবার তার পরিবারকে ফিরে পাবে। কিন্তু আসন্ন ট্রেইলারে এমন একটি দৃশ্য দেখা গেছে যা আমাদের শঙ্কিত করে তুলছে। হালিমা যেন তার পরিবারের কাছে পৌঁছানোর আগে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে। এই দীর্ঘ সময় জুড়ে দর্শকরা যে আবেগ নিয়ে অপেক্ষা করছিল, সেই আবেগকে ধাক্কা দিয়ে হালিমাকে যদি হঠাৎ হত্যা করা হয় তাহলে তার সকলের হৃদয়ে গভীর আঘাত হানবে। আমরা বিশ্বাস করি পরিচালক এমন নির্মম কাহিনী তুলে ধরবেন না। আমার অনুমান বলছে গল্পটি এমনভাবে এগুতে পারে যে সুফিয়া হালিমাকে আঘাত করতে পারে কিংবা হালিমা পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারে। হালিমা গুরুতর আহত অবস্থায় থাকবে, আর ঠিক তখনই আলাউদ্দিন এসে তাকে উদ্ধার করে চিকিৎসা করবে, সেবা করবেন। এই পরিস্থিতির মধ্যেই ঘটবে এক আবেগঘন মিলনের দৃশ্য, যেখানে পরিবারের সবাই পুনরায় একত্রিত হবে। অরহান ও আলাউদ্দিন তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করবে, পরস্পরের কাছে ক্ষমা চাইবে। উসমান বেও তাদের দুজনকে ক্ষমা করে দেবেন। ফলে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও ভালোবাসায় পূর্ণ পরিবার গঠিত হবে, যেখানে হালিমাও নতুন করে যুক্ত হবে। তো অনেকেই প্রশ্ন তুলছেন যে ইউসুফ চরিত্রকে হঠাৎ কেন বিদায় জানানো হলো। আবার অনেকে মেহমেদ বুজদাককেও দোষারোপ করছেন, কিন্তু আপনারা হয়তো আসল ঘটনাটি জানেন না। ইউসুফ বে চরিত্রে যিনি অভিনয় করছেন, তিনি শুটিং সেটে একটি যুদ্ধের দৃশ্য ধারণের সময় হাঁটুতে মারাত্মক আঘাত পান। তার পক্ষে অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব হয়নি, ফলে তিনি নিজেই সিরিজ থেকে সরে যান। তাকে মৃত্যু দেখিয়ে বিদায় দেওয়া হয়েছে। অতএব এটা স্পষ্ট যে মেহমেদ বুজদাক ইচ্ছাকৃতভাবে এই চরিত্র বাদ দেননি, বরং বাস্তব পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। সিরিজে দেখা যাচ্ছে উসমান বে একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে আলাউদ্দিন বেকে বসতি থেকে বের করে দিয়েছেন। এখানে প্রশ্ন আসে, উসমান বে কেন শুধুমাত্র আলাউদ্দিন বেকেই দায়ী মনে করছেন? সম্ভবত তিনি বলছেন, এই অভিযানে সেনাপতি ছিল অরহান বে, তবে তুমি কেন তার আদেশ অমান্য করে নিজের ইচ্ছামতো আলপকে সরিয়ে নিলে? হয়তো আলাউদ্দিন বে সঠিক কাজ করেছিলেন, কিন্তু তিনি নিজের মতামত দিয়ে কাজ করায় তাকে দোষী মনে করা হচ্ছে। তবে এটি একটি কৌশলও হতে পারে। উসমান বে হয়তো শত্রুদের বিভ্রান্ত করতে চাইছে, তারা যেন মনে করে উসমানের ছেলেদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এই সুযোগে তারা আলাউদ্দিন বেকে ব্যবহার করতে চাইবে এবং ঠিক তখনই উসমান বে তাদের ধ্বংস করে দেবেন। এর প্রমাণ পাওয়া যায় ট্রেইলারের একটি দৃশ্যে, যেখানে আলাউদ্দিন বে কুচারের 3 দানবের মুখোমুখি হচ্ছেন। হালিমার বিষয়ে পর্বের পর পর্ব কেটে যাচ্ছে, অথচ তার কোনো সুনির্দিষ্ট সমাধান আসছে না। দর্শকেরা এতে বিরক্ত। অনেকে বলছেন, যদি আগামী ভলিউমে এই দৃশ্যটি স্বপ্ন হয় তাহলে আর এই সিরিজটি আমরা দেখব না। তবে আশা করা যাচ্ছে এবার দৃশ্যগুলো স্বপ্ন নয়, বরং বাস্তব হবে। ট্রেইলারে দেখানো অনুযায়ী হালিমা পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারে। আলাউদ্দিন এসে তাকে উদ্ধার করবেন, তার চিকিৎসা করবেন। এরপর হালিমার হারানো স্মৃতিগুলো ফিরে আসবে। শেষমেশ তারা সবাই মিলিত হয়ে যাবে, গঠিত হবে একটি দৃঢ় ও ভালোবাসাময় পরিবার। উসমান বে সবাইকে একত্রিত করবেন, আর আলাউদ্দিন ও অরহানের বিষয়টি ক্ষমা করে দেবেন। এবং একবার যদি হালিমার পরিচয় প্রকাশ পেয়ে যায় তাহলে সুফিয়ার বিদায় নিশ্চিত, কারণ এই দুটি চরিত্রের মধ্য থেকে কাউকে না কাউকে সিরিজ থেকে সরে যেতে হবেই, হয়তো হালিমা নয়তো সুফিয়া। এই মুহূর্তে গল্প এক নতুন মোড়ে বাঁক নিচ্ছে। নতুন লেখকের হাত ধরে হয়তো আবার ফিরে আসছে সেই পুরনো উসমান এর আবেগময় ও গা শিউরে ওঠা দিনগুলো। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।